নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চাও, তো তোমাদের জন্য রয়েছে খুবই সুবর্ণ সুযোগ। এক্ষেত্রে ইন্ডিয়ান আর্মির অর্ডিন্যান্স কর্পোরেশন অর্থাৎ এওসিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের যোগ্যতা থাকছে এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। এই তিনটের মধ্যে যে কোনো একটা করলেই তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে যে সমস্ত পদের নাম থাকছে সেটা হচ্ছে ট্রেডসম্যান, মেট, ফায়ারম্যান, এমটিএস, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে আনুমানিক টোটাল পোস্ট থাকছে 2615টা এবং বেতন থাকছে 18,000 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। তো এক্ষেত্রে দেখে নেবো এখানে কোয়ালিফিকেশান কী কী লাগছে এবং এর সম্পূর্ণ ডিটেলস কী কী থাকছে, লিখিত পরীক্ষা থেকে শুরু করে শারীরিক দক্ষতা, টাইপিং পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশান, সব কিছু জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং এক্ষেত্রে এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটাও কিন্তু তোমার সামনে আমি দেখাবো। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশান, যেটা আর্মি অর্গানাইজেশন কর্পস থেকে জারি করা হয়েছে এবং এই এমপ্লয়মেন্ট নিউজ থেকে প্রকাশিত হয়েছে 15 থেকে 21 আগস্টের মধ্যে। এবং এক্ষেত্রে এটা দিয়ে দিচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর AOC/CRC/2026 আগস্ট। এবং এক্ষেত্রে এটা যে প্রকাশিত হয়েছে আগস্টে 2026 তৃতীয় সপ্তাহে। তো প্রথমে দেখে নেবো এক্ষেত্রে কী কী পোস্ট এখানে রয়েছে। এটা হচ্ছে গ্রুপ সি পোস্ট, সিভিলিয়ান পোস্টে, এবং এখানে বলা হচ্ছে ট্রেডসম্যান মেড পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 728টি পোস্ট, এবং এক্ষেত্রে ইডাব্লিউতে থাকছে 183টি পোস্ট, এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 483টি, এবং তোমরা যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তার জন্য রয়েছে এখানে 270টি পোস্ট। টোটাল হচ্ছে 1799টি পোস্ট রয়েছে ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে, এবং যে ক্ষেত্রে তোমাদের স্যালারি থাকছে এখানে পে লেভেল 1 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত হচ্ছে স্যালারি ট্রেডসম্যান মেটে। এবার হচ্ছে ফায়ারম্যান পোস্টে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে 210টা ভ্যাকেন্সি, ইডাব্লিউএসে 52টা, ওবিসিতে 140টা, এবং এসসি ক্যাটাগরিতে তোমরা যারা আবেদন করতে চাও তো তোমাদের জন্য রয়েছে ভ্যাকেন্সি এখানে 78টা, তার সাথে এসটি হচ্ছে 40টা, টোটাল হচ্ছে 520টার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে। এবং স্যালারি থাকছে পে লেভেল 2 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। এবং যারা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে যোগদান করতে চাও তো তাদের জন্য এখানে থাকছে আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি 42টি, ইডাব্লিউএস ক্ষেত্রে 10টি, এবং ওবিসির ক্ষেত্রে 26টি, এসসির ক্ষেত্রে 16টা, এসটির ক্ষেত্রে হচ্ছে 8টা, এবং টোটাল হচ্ছে এখানে 104টি। এক্ষেত্রেও লেভেল 2 রয়েছে। এবং মাল্টিটাস্কিং স্টাফসের ক্ষেত্রে হচ্ছে 142টা ভ্যাকেন্সি, এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হচ্ছে 50টি ভ্যাকেন্সি। টোটাল হচ্ছে 2615টা কিন্তু এক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে যোগ্যতা কী কী থাকছে প্রথমে একটু দেখে নেওয়া যাক। তোমরা যারা এক্ষেত্রে ট্রেডসম্যান মেটে আবেদন করবে তো তোমার জন্য রয়েছে মাধ্যমিক পাস। শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করলেই কিন্তু ট্রেডসম্যান মেটে কিন্তু যোগদান করতে পারবে, এবং এটা হচ্ছে পার্মানেন্ট ভ্যাকেন্সি। আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশন তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, সরাসরি এটা ইন্ডিয়ান আর্মির সঙ্গে কিন্তু তোমরা যুক্ত হতে পারবে। এবং যারা ফায়ারম্যান পোস্টে আবেদন করবে সেক্ষেত্রে থাকছে এখানে মাধ্যমিক পাস। এবং যারা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে আবেদন করতে চাও তো তোমার জন্য থাকছে উচ্চ মাধ্যমিক পাস, তার সাথে হচ্ছে হিন্দিতে টাইপিং করতে হবে 30টা ওয়ার্ড পার মিনিট, এবং যারা ইংলিশে টাইপিং করবে তাদের হচ্ছে 35টা ওয়ার্ড পার মিনিট। অর্থাৎ তোমাদের কিন্তু টাইপিং টেস্ট থাকছে যারা এক্ষেত্রে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে চাইছো। নেক্সট বলা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এবং যারা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট আবেদন করতে চাও সেক্ষেত্রে হচ্ছে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে যে কোনো স্ট্রিমে, অর্থাৎ তুমি বিএ করতে পারো অথবা বিএসসি অথবা বিকম, যে কোনো একটা করলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। নেক্সট এখানে বলা হচ্ছে এর যে সিলেকশন প্রসেস কি থাকছে। প্রথমে এখানে বলা হচ্ছে 10 এক্সামিনেশান। তোমরা যদি এওসিতে যোগদান করতে চাও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তার জন্য থাকছে প্রথমে রিটেন এক্সামিনেশান, তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর করা হবে টাইপিং টেস্ট, এটা শুধুমাত্র জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, এবং সবশেষে হচ্ছে মেডিকেল এক্সামিনেশান। এখানে আর একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি, যারা রিটেন এক্সাম এখানে দেবে তাদের এখানে কোশ্চেন প্যাটার্ন থাকছে। এখানে 1 নম্বরে বলেছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে নাম্বার অফ কোশ্চেন থাকছে এখানে 25টা, এবং ম্যাক্সিমাম নাম্বার থাকছে 25টা, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করে এখানে দেওয়া হয়েছে। নেক্সট বলা হচ্ছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে তোমাদের নাম্বার অফ কোশ্চেন থাকছে 25টা এবং ম্যাক্সিমাম নম্বর হচ্ছে 25। ঠিক একইভাবে থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, 25টা কোশ্চেন 25 নাম্বার, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার।
টোটাল হচ্ছে এখানে 100টা কোশ্চেন থাকছে, 100 নম্বর, এবং তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা। যথেষ্ট কিন্তু সাফিসিয়েন্ট টাইম তোমাদেরকে দেওয়া হচ্ছে, যাতে তোমরা সম্পূর্ণ যতগুলো কোশ্চেন আছে সেটা কিন্তু তোমরা অ্যাটেম্প করতে পারো। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলে দেওয়া হচ্ছে, নেগেটিভ কোশ্চেন তোমাদের থাকবে, যেখানে 0.25 মার্কস কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য। অর্থাৎ 4 ভাগের কিন্তু 1 ভাগ কিন্তু তোমাকে নাম্বার কেটে নেওয়া হবে। অর্থাৎ 4টে ভুল করলে তোমার কিন্তু 1 নম্বর এক্ষেত্রে কেটে নেওয়া হবে। এবং এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। এখানে তোমাদের সিলেবাসটা কিন্তু আগাম করে জানিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে তোমাদের সিলেবাস থাকছে যারা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং আবেদন করবে, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে অ্যানালজি, কোডিং, ডিকোডিং, সিরিজ, ব্লাড রিলেশন, ডাইরেকশন, সিনস, ক্লারিফিকেশন, ভেন ডায়াগ্রাম, নন ভার্বাল সিরিজ এবং সাপেল টেস্ট থাকছে। এবং এছাড়া রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে হচ্ছে সিলেবাসে হচ্ছে ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি থাকবে, তার সঙ্গে থাকবে ইন্ডিয়ান পোলাইটি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, তার সঙ্গে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এবং ডিফেন্স রিলেটেড কিন্তু এখানে নিউজ তোমাদেরকে এখানে দেওয়া থাকবে। এই সমস্ত বিষয় তোমাকে পড়তে হবে। নেক্সট এখানে তোমাদেরকে বলা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। তো এক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কেমন থাকছে, প্রথমে বলা হচ্ছে নাম্বার সিস্টেম, তার সঙ্গে থাকছে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট এবং লস, রেশিও এবং প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, তার সঙ্গে থাকছে টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ডাটা ইন্টারাপশন। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে গ্রামার, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস, কম্প্রিহেনশন এবং স্পেলিং এবং এরা কিন্তু তোমাদের থাকছে। এবং হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এই টেস্টটা যাদের করানো হবে তাদের হচ্ছে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রান করানো হবে, যেখানে তোমাদেরকে সময় দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড। তার সঙ্গে তোমাদেরকে বিম করতে হবে মিনিমাম 6টা এবং 9 ফিট ডিচ, অর্থাৎ আঁকাবাঁকা কিন্তু এখানে হাঁটতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স এবং 9 ফিট ডিচ করতে হবে শুধুমাত্র এটা কোয়ালিফাই করার জন্য। এরপরে চলে আসছে এখানে পে কমিশন, অর্থাৎ তোমরা যারা এই পোস্টে আবেদন করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো টাকার কিন্তু চাকরি এখানে থাকছে। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল 1 স্যালারি হচ্ছে 18 টাকা থেকে 56,900 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে। এবং ফায়ারম্যানের ক্ষেত্রে হচ্ছে পে লেভেল 2 রয়েছে, যেখানে তোমাদের স্যালারি থাকছে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত সর্বোচ্চ রয়েছে। এবং যারা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট থাকছে তার জন্য রয়েছে এখানে পে লেভেল 2, এক্ষেত্রে স্যালারি একই থাকছে। এবং মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমডিসির ক্ষেত্রে রয়েছে পে লেভেল 1, 18 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। এবং যারা গ্র্যাজুয়েশন পাস করে তোমরা ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে যোগদান করবে, তো তোমাদের জন্য স্যালারি থাকছে পে লেভেল 5, যেখানে মাসে স্যালারি থাকছে 29,200 টাকা থেকে শুরু করে 92,300 টাকা পর্যন্ত। তো খুবই একটা ভালো মাইনের জন্য চাকরি থাকছে। তো তোমরা যদি এতে যোগদান করতে চাও এই ওষুধে, তো আগাম করে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও এবং তার সাথে কিন্তু ফিজিক্যাল যে কন্ডিশন দিয়েছে সেটা কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটি, অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটস তোমাদের যেখানে আগাম করে একটা সম্ভবত জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হচ্ছে এই যে ডেট অফ পাবলিকেশন করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজে এই আগস্টের 3য় সপ্তাহে, এবং এক্ষেত্রে তোমাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে। কি করে তোমরা অনলাইনে আবেদনটি করবে, তো এক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এর যে অনলাইন আবেদন সেটা শুরু হবে 24শে আগস্ট থেকে, এবং এর যে লাস্ট ডেট থাকছে 23শে সেপ্টেম্বর 2026 রাত্রি 12টা পর্যন্ত। এবং তোমরা আগাম করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে অক্টোবর 2026-এ, এবং তোমাদের যে রিটেন টেস্ট সেটা শুরু হয়ে যাবে নভেম্বর 2026। তো কিভাবে তোমরা এটাকে আবেদন করবে, তোমাদেরকে প্রথমেই বলে রাখি এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিরই একটা অংশ। তো এক্ষেত্রে হচ্ছে আর্মি অর্ডিন্যান্স কর্পোরেশন, অর্থাৎ যেখানে আর্মিদের যে অস্ত্রশস্ত্র থাকে সেইখানেই কিন্তু তোমাকে এটা নিয়োগটা করানো হবে সেই ডিপোতে। এখানে অনলাইনে তোমাকে আবেদন করতে হবে, এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://aocrecruitment.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। তার সঙ্গে তোমাকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্ট, অর্থাৎ অনলাইন মোড ছাড়া যদি তুমি অন্য কোনো মোডে অ্যাপ্লাই করো, অর্থাৎ তুমি যদি অফলাইনে আবেদন করো তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা গ্রাহ্য হবে না। এবং তোমাকে আর একটা ভালো করে জিনিস খেয়াল করতে হবে, যখন তুমি এক্ষেত্রে অনলাইনে আবেদন করবে সেক্ষেত্রে তোমাকে এর যে নোটিফিকেশান থাকছে ডিটেলস সেটা তুমি ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু এই আবেদনটি করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত
জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তো তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো বা কোন জেলা থেকে আবেদন করবে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানাবে। এর সঙ্গে তোমাকে দিতে হবে স্ক্যান করা ফটোগ্রাফ, সিগনেচার, তার সঙ্গে হচ্ছে তোমার প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফি, যেটা হচ্ছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানে লাগতে পারে। তো এই হলো এখনো পর্যন্ত ডিটেলস। যখন এর সম্পূর্ণ নোটিফিকেশন আরও আসবে তোমাদের কিন্তু সে ব্যাপারে কিন্তু ক্লিয়ার করে বলে দেওয়া হবে। তাই তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদেরকে সকলকে এটাকে শেয়ার করে দাও, যেন তারাও কিন্তু আগাম করে কিন্তু প্রস্তুতি নিতে পারে, যাতে ইন্ডিয়ান আর্মিতে যুক্ত হওয়ার যে স্বপ্নটা ছিল সেটা যেন ভেঙে না যায়। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান আর্মির একটা অংশ, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্সের অন্তর্গত আর্মি অর্ডিন্যান্স কর্পস। এক্ষেত্রে যারা অগ্নিবীর বা ইন্ডিয়ান আর্মিতে জিডি বা টেকনিক্যাল বা ক্লার্কে যোগদান করতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বিরাট সুযোগ রয়েছে এক্ষেত্রে জয়েন করা। তো এই যে পোস্টারটা সম্ভবত 2 বছর পর বার হয়েছে, তাই আগাম করে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়ে রাখো। যখনই এর সম্পূর্ণ ডিটেলস চলে আসবে বা অনলাইন তোমরা আবেদন শুরু করে দেবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এর জন্য লিখিত পরীক্ষার জন্য রেডি হয়ে থাকবে। এবং এক্ষেত্রে যে ফিজিক্যাল কন্ডিশন থাকছে বা রান বা জিগজ্যাগ ব্যালেন্স, সেটাও তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু প্রস্তুতি শুরু করে দেবে। ভিডিওটাকে লাইক করো এবং সকলকে শেয়ার করে দাও এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমার জন্য নিয়ে আসছি আরও বিভিন্ন ধরনের চাকরির খবর। ধন্যবাদ।